রোনালদো আসলে এই বাইসাইকেল কিকটা পার্টিকুলারলি আই উড সে ওয়াজন্ট ভেরি ডিফিকাল্ট। এই বয়সে এসেও সে যে এই সাহসটা নেয়, হ্যাঁ, যে সাহসটা নিয়ে সে এই কাজগুলো করতে চায়, ইটস ইনক্রেডিবল। আমরা কিন্তু সহজ গোল দিতে জানি না। ব্রাজিল ফ্যান্সদের জন্য আমার একটা কথাই বলার আছে যে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। যে সেলিব্রেশনটা বাংলাদেশ করেছে, সবাই বলছিল যে এই মালদ্বীপকে হারানোর পরে এত সেলিব্রেট করার কি আছে। 10টা টিমের মধ্যে ব্রাজিল 7th-এর মধ্যে তো অ্যাটলিস্ট থাকবে, যতই খারাপ খেলুক, ডাজন্ট ম্যাটার। ব্রাজিল আরেকটা ভালো কাজ করেছে যেটা তারা হারেনি। Hello everyone, welcoming you all again in another episode of Slide Tackle, and আমি তৌসিফ রয়েছি। International break again, and এবার ইন্টারন্যাশনাল ব্রেকটা ওয়াজ আ বিট স্পেশাল বিকজ বাংলাদেশের কিন্তু ফিফা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে যে ম্যাচ ছিল সেটার ভেতরে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ পড়েছিল, দুইটা ইনফ্যাক্ট উইথ মালদ্বীপস। একটা হেরেছি আর একটা আমরা জিতেছি। উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ উই আর গোনা টক অ্যাবাউট দ্য আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইংল্যান্ড। সবগুলো ম্যাচ নিয়ে কথা বলার জন্য আজকে আমার সাথে গেস্ট হিসেবে রয়েছে পারভেজ ভাই। So welcome to the show, Parvez bhai. Thank you very much. Our first time on Fielder Office Asha, so it's a nice feeling. Yeah, Thanks. It's a nice feeling. We are glad to have you. Straight jodi jai, you were lucky enough, I should say, because Bangladesher duta matchi you were on the stadium and you were doing the commentary. And jodi boli prothom match, second match, onek kichu jodi amra je technical aspect e there were a lot of changes in the second match. So main turning point টা কোথায় ছিল আপনার কাছে? ওকে, প্রথমে যেহেতু এক্সপিরিয়েন্সিয়াল বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, ওভারঅল আমার কাছে মনে হয় যে বসুন্ধরা কিংস অ্যারিনাতে যেই অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়, যে এক্সপিরিয়েন্সটা তৈরি হয় বাংলাদেশের ম্যাচের সময়, খুবই অসাধারণ একটা ফিলিং। এবং আমার কাছে যে কয়টা সিট খালি ছিল, আমার আফসোস হচ্ছিল যে সেখানেও আসলে মানুষের এসে পড়া উচিত। মেবি ডিস্টেন্স ওয়াইজ একটু দূরে হওয়াতে থিংস ওয়ার ডিফারেন্ট, বাট সাপোর্টটা বাংলাদেশ খুবই ভালো পায়, সবসময় পায়। এবং অনেকে বলে না ফুটবল ইজ ডাইং, বাংলাদেশের ফুটবলে কি হচ্ছে, there is a huge craze, trust me, এবং ওইটা সেখানে গেলেই ফিল করা যায়। সো আলটিমেটলি মালদ্বীপস একটা টিম যারা আমাদের থেকে 22 স্টেপ উপরে আছে র্যাঙ্কিং, এদের 163, আমরা 185-তে আছি। সো ওই জায়গা থেকে কিন্তু বলতেই হবে যে ইটস নট লাইক অ্যান ইভেন ফাইট। যদিও রিসেন্ট হিস্ট্রিতে উই ডিড প্রিটি ওয়েল এগেনস্ট দেম, এবং হ্যাভিয়ার কারবেরার আন্ডারে বাংলাদেশের রেকর্ডও বেশ ভালো ছিল। বাট এই যে এই বছরের শেষ দুটো ম্যাচ এবং তারপর হাভিয়ার কারবেরার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, নবায়ন করবে কিনা বাফুফে সেটা নিয়ে একটা প্রশ্ন, সব কিছু মিলিয়ে, প্লাস জামাল ভুইয়া ইজ নট দেয়ার, তারিক কাজী ইজ নট দেয়ার, বিশ্বনাথ ঘোষের মতো খেলোয়াড়রা নাই, স্কোয়াডে নাই, একটা বড় চিন্তার ব্যাপার ছিলই বিফোর গেটিং ইনটু দিস ফাইনাল 2 ম্যাচেস ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজে। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রথম ম্যাচটায় বাংলাদেশ ট্যাকটিক্যালি কি করেছে সেটা তো ইট ওয়াজ অল টু বি সিন, আমরা সবাই দেখেছি ম্যাচটা। আনফর্চুনেট ফর আস, আমার কাছে মনে হয় ট্যাকটিক্সের চেয়েও বড় কথা যে আমাদের ফিনিশ করার যে কম্পোজারটা থাকে সেই জায়গাটায় ম্যাসিভলি আমরা ল্যাক করি। মালদ্বীপসও একই, কারণ একটাই গোল এসছে, সেটা তো সেট পিস থেকে, এক্সিলেন্ট হেডার আলিফ আসির, ফ্যান্টাস্টিক হেডার ছিল, সেটা আসলে ঠেকানোর তেমন একটা উপায় নাই। বাট বিসাইডস দ্যাট বল পজিশনে বাংলাদেশ এগিয়েছিল, নাম্বার অফ চান্সেস ক্রিয়েশন সেখানেও বাংলাদেশ এগিয়েছিল, প্রথম ম্যাচের কথাই বলছি। উই লস্ট দ্যাট গেম, কিন্তু আশা হারানোর মতো তেমন কোনো বাজে কিছু আমার কাছে মনে হয় না হয়েছে, জাস্ট রেজাল্টটা খারাপ এসেছিল। আমার মনে হয়েছিল উই প্লেড ওয়েল, শুধুমাত্র ফিনিশিং থার্ডে গিয়ে আমাদের প্লেয়ারদের যে কম্পোজার রাখা, কিংবা শর্ট স্পেসেসে যখন একজন আরেকজনের সাথে পাস করছি, ফার্স্ট টাচটা একটু খারাপ হয়ে যাচ্ছে, শুট করবো না পাস করবো সেই ডিসিশন মেকিংটা ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, ওই জায়গাটায় আমাদের কম্পোজারের অভাব। সো সেই অভাবটাই আমার মনে হয় দুটা ম্যাচেই বাংলাদেশ ক্যারি করেছে মালদ্বীপসের এগেনস্টে। আর দ্বিতীয় ম্যাচটায় যেই পরিবর্তন, নাথিং মাচ অন দ্য ট্যাকটিক্যাল সাইড আই উড সে, তারা 4-3-3-তেই দাঁড়িয়েছিল বাংলাদেশ, সেই ফ্রন্ট থ্রি ফ্লোট করছে, রাকিব একবার এই উইংয়ে যাচ্ছে, ওই উইংয়ে যাচ্ছে, মোরসালিন ফ্রি একটা রোলে প্লে করছে, ফলস 9, কিংবা হঠাৎ সেও উইংয়ে যে সাপোর্ট দিচ্ছে ওয়াইড পজিশনে। ইট ওয়াজ গুড টু সি, আবারও বাংলাদেশ সেই ম্যাচে ডমিনেটই করলো। তবে যখন মালদ্বীপস গোল দিয়ে ফেলে সেটা পুরোপুরি বাংলাদেশের ডিফেন্সিভ মিস্টেকে, তপু বর্মন ওয়ান্টেড টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক, সেখান থেকে একটা ডিফেন্সিভ মিস্টেক। ওই গোলটা খাওয়ার পরে মনে হলো যে বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে আলাদা একটা আগ্রাসন আমরা দেখলাম, যে তারা একটু উপরে গিয়ে প্রেস করছে, ডিফেন্সিভ লাইন একেবারেই হাফ লাইনের সামনে এসে গিয়ে দাঁড়াচ্ছে। সো তখন থেকে বোঝা যাচ্ছিল মালদ্বীপস আন্ডার প্রেশার, তারা ওই একটা গোল ডিফেন্ড করতে চাইছে কোনো মতে, কারণ 1 বছর তারা ব্যান্ড ছিল ফিফা থেকে। সো দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ আফটার দ্য রিটার্ন। ওই হিসাবে কিন্তু মালদ্বীপের জন্য হিউজ অ্যাচিভমেন্টই ছিল ফার্স্ট ম্যাচটা জেতা। সো সিরিজটা যদি তারা জিততে পারতো তাহলে তো দারুণ হতো। সো ওই 1-0 তারা ধরে রাখতে চেয়ে আমার মনে হয় তাদের এন্ড থেকে একটা ট্যাকটিক্যাল মিস্টেক হয়ে গেছে। বাংলাদেশ কেপ্ট অন মুভিং, তবে আমরা কিন্তু সহজ গোল দিতে জানি না। ইফ ইউ লুক এট দ্য গোলস, বাংলাদেশের দুইটা গোলই ওয়ার্ল্ডিজ,
ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ দুইজনের কাছ থেকেই। মুজিবুর রহমান জনি ফার্স্ট হাফে যে ফিনিশটা করলো খুবই খুবই ভালো একটা ফিনিশ ছিল, এবং দ্যাট কাইন্ড অফ আ গোল, মানে 2-3 জন ডিফেন্ডার সামনে আছে, সো মেনি বডিজ ইন মানে ফ্রন্ট। সিন্স ইউ ওয়ার সেইং যে আমাদের ডিসিশন মেকিংটা একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেয়ার ইজ অলওয়েজ আ কি বলবো একটা দোমনা সিচুয়েশন যায় যে আমি কি শুট করব, পাস করব, কাটব্যাক করব। সেখানে জনি যখন হচ্ছে আমি অলসো মোরসালিনকেও ক্রেডিট দিব, বিকজ ও যেভাবে করে বলটা শিল্ড করছিল অ্যান্ড দেন যেভাবে একটা যে স্লাইট টোকা দিল টু জনি, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং টু ওয়াচ। এই ধরনের পাসও আবার আসতে পারে, এটাও কিন্তু আমরা এক্সপেকটেশন Right. ওইভাবে রাখছিলাম না। অ্যান্ড দেন জনি যেভাবে ডজ দিয়ে টু ক্রিয়েট দ্য গ্যাপ অ্যান্ড গো ফর দ্য শুট ফ্রম দ্যাট রেঞ্জ, it was really fantastic to watch. But second goalটা was something, bhai. That where we can talk about Nova, someone যে কিনা debut করলো, and another striker for our national team. We were going to talk about that, but second goalটার যদি আমরা আসি, that kind of communication, this is something which I saw after a while, I guess. না, এবং ইট ওয়াজ কামিং, মানে খেলাটা যারা আমরা প্রপারলি দেখেছি পুরো 90 মিনিটস অ্যান্ড উইভ বিন ফলোইং বাংলাদেশ ফুটবল ফর কোয়াইট সাম টাইম, এই ধরনের ফুটবল কিন্তু ইভেন জেমিডের আন্ডারেও বাংলাদেশ খেলতো না, আই উড সে, ইন টার্মস অফ ট্রাইং টু বিল্ড ফ্রম দ্য ব্যাক। খুব বেশি লং বলসে না যাওয়া, পুরা মিডফিল্ডকে বাইপাস করে আমরা লং বল দিব, উইঙ্গাররা দৌড়ে যাবে, ওই ধরনের প্র্যাগমেটিক জায়গা থেকে বের হয়ে এসে অ্যাটলিস্ট কাবরেরা ট্রাইস টু প্লে হিজ টিম, যারা হচ্ছে নিজেদের মধ্যে পাসিং করবে, স্লো বিল্ড আপ হোক, বাট বল পজিশনটা রাখতে চায় এবং থ্রু দ্য লাইন্স তারা পাস খুঁজতে থাকে, ফরওয়ার্ড They লাইনে go for পাস the খুঁজতে থাকে। forward passing, more এই of the বিষয়টা midfield. খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে, যে দ্য লুক অফ ইট, মানে যদি আমরা বলি যে দেখতে ভালো লাগছে ফুটবলটা, রেজাল্ট সাইডে রাখলাম, ওর টিম কিন্তু সেই ধরনের ফুটবলটাই খেলছে এখন। এবং মজার বিষয়, বাংলাদেশের এই মুহূর্তে স্কোয়াডে যারা আছে, উই আর টকিং অ্যাবাউট পিয়াস নোভা, ডেবিউ পেয়েছে সে, হি ওয়াজ অলরেডি ইন দ্য রেডার, ন্যাশনাল টিমের স্কোয়াডে বেশ কয়েকবার ছিল, বাট সুযোগ পায়নি, সেই দিনই তাকে নামানো হলো। হি ওয়াজ ইন দি আন্ডার-19 সাফ টিম, যারা হচ্ছে খুব সাকসেসফুল একটা সাফ তারা শেষ করেছে। সো নোভাজ ইনক্লুশন অলসো গেভ আ ডিফারেন্ট কাইন্ড অফ মোমেন্টাম। শেষ দিকে এসে যেসব চেঞ্জেসগুলো এসছে, সাদুদ্দিনকে রেখে দে ব্রট ইন রহমত মিয়া, সেটাও আর একটা ভালো ইম্পেটিস নিয়ে এসেছিল অন দ্য লেফট ফ্ল্যাঙ্ক। সো দের ওয়ার ইস্যুজ, বাট আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশ যেভাবে ডমিনেট করছিল, দে ডিজার্ভড অ্যানাদার চান্স। ওই চান্সটা যে কনভার্ট করবেন পাপন সিং, ওইটা আমি এক্সপেক্ট করি নাই অনেস্টলি। একটা পয়েন্টে এসে মনে হচ্ছিল ও মাই গড, মানে এই তো 90 মিনিটস হয়ে যাচ্ছে, বিয়ন্ড 90 মিনিটস হয়ে যাচ্ছে এন্ড উই আর স্টিল নট স্কোরিং। এটা এক একে যদি শেষ হয়, মালদ্বীপস উইল বি গোয়িং আউট হ্যাপিয়ার। সো ওই জায়গাটায় একটা এন্ড মোমেন্টে, যে বাংলাদেশের মনে একটা অভ্যাস হয়ে গেছে, দে অলওয়েজ স্কোর একদম যে 90 মিনিটের কাছাকাছি, 90 মিনিট Either we concede or we স্কোর। কিছু একটা ঘটবে, ঘটেছে তাই। পাপন সিংকে ক্রেডিট ফর ফিনিশিং দ্যাট রিয়েলি ওয়েল। সো ইট ওয়াজ আ ভেরি এনজয়েবল ম্যাচ ওভারঅল। বাট এখানে যারা খুব কট্টর ফুটবল ফ্যানস আছেন, তারা কিন্তু খুব একটা স্যাটিসফাইড নন এই রেজাল্টটা নিয়ে ওভারঅল। কারণ যে সেলিব্রেশনটা বাংলাদেশ করেছে, সবাই বলছিল যে এই মালদ্বীপকে হারানোর পরে এত সেলিব্রেট করার কি আছে। বাট জিনিসটা হচ্ছে, উই শুড এনজয় গুড ফুটবল, কোয়ালিটি ফুটবল। এখন বাংলাদেশ যদি সেটা খেলতে পারে, ফিনিশিং এর সমস্যা আছে, উই নো, অ্যান্ড উই ক্যান গো ব্যাক টু দোজ কাইন্ড অফ ডিসকাশনস, যে আসলে কেন ফিনিশিং এর সমস্যা, কেন স্ট্রাইকাররা গোল পাচ্ছে না, অন্য একটা ডিসকাশন। কিন্তু খেলার স্টাইলটা কি খেলছে বাংলাদেশ, কি এর আগে কখনো, হ্যাঁ আগে বাংলাদেশ কি কখনো 3 জন ফরওয়ার্ড নিয়ে খেলার চিন্তাও করতো? নেভার। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ফরমেশনের চেঞ্জ, প্লেয়ারদের মধ্যে আরো টেকনিক্যালিটি বাড়ানোর যে ব্যাপার, স্ট্যামিনা বিল্ড আপ করার ব্যাপার, ফিজিক্যাল অ্যাসপেক্টসে অ্যাথলেটিক থাকার ব্যাপার, সবকিছুতে আমি দারুণ একটা ইমপ্রুভমেন্ট দেখছি, হুএভার দ্য কোচ ইজ। বাট ক্যাবরেরার আন্ডারে বাংলাদেশ আমার কাছে মনে হয় প্লেইং গুড ফুটবল। শুধুমাত্র রেজাল্টস একটু নেগেটিভ আসতে পারে, বাট অবশ্যই আমাদের যেহেতু গোল করার খেলা, ইউ হ্যাভ টু স্কোর। সো স্কোরিং এর দিকে কিভাবে ইমপ্রুভ করা যায়, মেবি সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা যেতে পারে। বাট আই উড সে বাংলাদেশ ইজ নট প্লেইং ভেরি ব্যাড ফুটবল, যতটা না তাদেরকে ক্রিটিসাইজ করা হয়। এক্স্যাক্টলি। সো মানে দো অনেক কিছুই আপনি ক্যাবরেরাকে নিয়ে বলে ফেলছেন, বাট স্টিল দেয়ার ইজ এ স্পেকুলেশন, ইজ হি গোয়িং টু, আর উই গোয়িং টু এক্সটেন্ড হিজ কন্ট্রাক্ট অর নট। সো এই জায়গাটাতে হোয়াট ডু ইউ থিঙ্ক, টেকনিক্যাল অ্যাসপেক্টে বাংলাদেশের যে ব্র্যান্ড অফ ফুটবলটা সে নিয়ে এসেছে, এবং হি ইজ গিভিং চান্সেস নট অনলি টু দ্য নোন প্লেয়ার্স, হি ইজ অলসো গিভিং টু দ্য চান্সেস যারা সার্কিটে ভালো করছে, ইনফর্মে আছে। লুক এট সামওয়ান লাইক জিকো, যে কিনা হচ্ছে একদম ইনফর্ম ছিল, ফর্ম ডিক্লাইন, হি ইজ ড্রপড। মিতুল মার্মা কামড আপ, অ্যান্ড দেন মিতুল মার্মা হি ইজ সামওয়ান যে কিনা তার ট্যালেন্ট অ্যাজ ওয়েল এজ গেম সেন্স, যেটাই আমরা বলি, সেই জায়গাটাতে কিন্তু তাকে মেলে ধরেছে। সো এই জায়গাগুলোর যে ক্যাবরেরার চেঞ্জেস বা যেই মাইন্ডসেটটা, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ বাফুফে গোয়িং টু এক্সটেন্ড হিজ কন্ট্রাক্ট? এখন তাদের মাইন্ডসেট কি, আই এম নট শিওর। অ্যাজ আ ফ্যান, অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আমার মাইন্ডসেট এটাই বলে যে উই শুড বি কন্টিনিউইং উইথ হিম।
কারণ যে প্রসেসটায় আগাচ্ছে আমার মনে হয় কারেক্ট কাইন্ড অফ প্লেয়ার্স যদি সে স্কোয়াডে নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশ হ্যাজ আ বেটার চান্স। আমরা 185 পজিশনে থাকবো না, উই উইল মুভ আপ ইন দ্য র্যাঙ্কিংস আন্ডার হিজ রেইন। বাট ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে যখনই কোনো বিদেশি কোচ আসেন তার সাথে অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু ক্লজেস থাকে, লাইক কতদিনের ছুটি তিনি নেবেন, আসলে কত বড় ব্রেক তিনি there are a lot of সো আলটিমেটলি দেখা যায় যে in his contract. বাফুফে অনেক সময় একটু চিন্তায় থাকে যে বেশিরভাগ সময় যদি তিনি দলের সঙ্গে না সময় কাটান তাহলে আসলে সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই কারণে অনেক সময় বিদেশি কোচ আনলেও তাদের সঙ্গে কিন্তু এই ধরনের ইস্যুতেই আসলে একটা কোচদের স্যাক করা হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মোর দ্যান রেজাল্টস তাদের এইসব ইস্যুজের কারণেই তাদেরকে আসলে চুক্তি নবায়ন করে না। সো দেখা যাক, আমার মনে হয় রেজাল্টটা বাংলাদেশের জন্য যেটা হয়েছে ক্যাবরেরাকে এই রেজাল্টের বেসিসে তাকে স্যাক করবে না রাখবে সেটা মনে হয় মেইন ইস্যু হবে না, অন্য ইস্যুগুলোই সামনে আসবে। লাইক আমরা এখন যদি একটু ছোট করে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজের দিকে যাই, আর্জেন্টিনা একটা ম্যাচ হেরেছে, দেন দে ওন দ্য সেকেন্ড গেম, এন্ড ব্রাজিল একটু তো হচ্ছে খেয়েছে। সো ইন্টারন্যাশনাল সার্কিটে এই জিনিসটা আছে। সো হাউ আর ইউ সিইং দ্য গেমস? ছোট করে বল। ব্রাজিল ফ্যান্সদের জন্য আমার একটা কথাই বলার আছে যে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই অনেস্টলি, কারণ এইবারের আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ফরম্যাটটা খুব সহজ, ভেরি ইজি। 48টা দল খেলবে মেইন টুর্নামেন্টে। সো সেখানে কমনেবল রিজন থেকেই 6টা টিম, আগে যেখানে 4টা থাকতো 5 টিম খেলতো প্লে অফ, এখন 6টা টিম সরাসরি 7 টিম খেলবে প্লে অফ। তো ভাই 10টা টিমের মধ্যে ব্রাজিল 7th-এর মধ্যে তো অ্যাটলিস্ট থাকবে, যতই খারাপ খেলুক ডাজন্ট ম্যাটার। ব্রাজিল আরেকটা ভালো কাজ করেছে যেটা তারা হারেনি, দে ড্রু বোথ দেয়ার ম্যাচেস। যদিও ভেনেজুয়েলার সাথে ম্যাচটা আমার মনে হয় খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ ইজি জেতা ম্যাচ তারা হেরেছে। ভিনিসিয়াস জুনিয়র মিসড হিজ পেনাল্টি, সেটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছেন যে আসলে ভিনিসিয়াস কি পেনাল্টি কেন নিয়েছেন, রাফিনিয়া কেন নেননি। এখন রাফিনিয়া খুব ভালো ফর্মে আছেন, বাট ভিনিসিয়াস জুনিয়র তো ব্রাজিলের মেইন পেনাল্টি টেকার, রিয়াল মাদ্রিদের মেইন পেনাল্টি টেকার, তাহলে তাকেই তো দেওয়া হবে, পরের পেনাল্টিটাও তিনিই নেবেন। সো একটা মিস করেছেন, খুব খারাপ পেনাল্টি ছিল সেটা বাই দ্য ওয়ে, একেবারে কিপারের হাতে। বাট আই উড সে ব্রাজিলের টেনশন করার কিছু নেই, দে উইল কোয়ালিফাই। একটা খালি বিষয় যে ব্রাজিল তারা যেই ব্র্যান্ডের ফুটবলটা খেলছে সেটা নিয়ে আসলে ব্রাজিল ফ্যান্সদের মধ্যে একটা ডিসকন্টেন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। তাদের হোম গ্রোন কোচ রাখতেই হবে সেই বিষয়টা নিয়ে তাদেরও মন খারাপ, তারা পেপ গার্ডিওলাকে চায় তাদের নেক্সট কোচ হিসেবে। সো ওয়ার্ল্ড কাপের সময় পাবে না, মেবি আফটার দ্য ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের কোচ হলেও হতে পারে, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। বাট ব্রাজিল আই উড সে ভেনেজুয়েলার সাথে দে শুড হ্যাভ ওয়ান, ওটা জিতলে দে উড হ্যাভ বিন আপার ইন দ্য টেবল, কিন্তু এখন তারা ফিফথ ইজ নট ব্যাড, মানে 7th-এর চেয়েও তাদের এখনো 5 পয়েন্টের ডিফারেন্স আছে। সো দে আর স্টিল সেফ। Yeah, I understood all your sarcasm whatsoever. Yeah, obviously Argentina. So, but Argentina, আমি যদি আর্জেন্টিনাকে ছোট করে বলি, I think হ্যাঁ ওই ম্যাচটা হেরে গেছে, দ্যাট ওয়াজ আ বিট অফ কাইন্ড অফ একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগে, কারণ আর্জেন্টিনা যেই ধরনের খেলাটা খেলে আসতেছে আফটার উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ, বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, সেই কন্টিনিউশনটাই কিন্তু চাচ্ছিল। সো যখন একটা একটু রিদমে ব্রেক আসে একটু খারাপ লাগে যে আচ্ছা কেন হলো। বাট ইন দ্য সেকেন্ড গেম দে কেম ব্যাক, অ্যান্ড মেসি হচ্ছে তার 58th assist করলো, and this is the highest assist by any footballer definitely. Since we are talking about Messi, and we know that you are a Manchester United fan, we are going to talk about a bit of Ronaldo. Come on, and in this age such a kind of a goal, how are you going to say ekdom just I'm going to ask you this and then I will end the show. What you going to say about him, like 39, come on. আমি আসলে রোনাল্ডোর গোলটা যখন দেখলাম আই ওয়াজন্ট সারপ্রাইজ যে এই ধরনের বাইসাইকেল কিক তো সে অহরহই ট্রাই করে, ইট কামস অফ, ইট ডাজন্ট কাম অফ, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে। বাট রোনালদো আসলে এই বাইসাইকেল কিকটা পার্টিকুলারলি আই উড সে ওয়াজন্ট ভেরি ডিফিকাল্ট, মানে খুব বেশি লিপ নিতে হয়নি, ইট ওয়াজ গুড। বাট এই বয়সে এসেও সে যে এই সাহসটা নেয়, হ্যাঁ যে সাহসটা নিয়ে সে এই কাজগুলো করতে চায়, ইটস ইনক্রেডিবল। এবং আমার মনে হয় হি ডিজার্ভস দ্য 1000 গোলস দ্যাট হি ইজ টার্গেটিং। আরও 90টা গোল দেওয়া বাকি, লেটস সি। আই থিঙ্ক 3 সিজন যদি আরও খেলতে পারে, ইফ হি ক্যান প্লে টিল 42 হয়ে যাবে। বাট দিন শেষে ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দিস টু। আমরা বারবার বলছি যে তাদের সময় শেষ, বাট অ্যাকচুয়ালি তো এখনো শেষ না। 2026 ওয়ার্ল্ড কাপেও মেবি এই দুজন থাকতেও পারে ফর দ্য রেসপেক্টিভ টিমস, হু নোস। বাট কুডোস টু রোনাল্ডো, হি ইজ ক্রিয়েটিং রেকর্ডস, কুডোস টু লিওনেল মেসি ফর ক্রিয়েটিং অল দিস আনব্রেকেবল রেকর্ডস। লটারো মার্টিনেসকে আমি অ্যাকচুয়ালি আলাদা করে একটু মেনশন করতে চাই, বিকজ হি হ্যাজ রিচড ডিয়েগো ম্যারাডোনাস goal tally of 32. Obviously. So Argentina highest goal scorer list is we know how it feels. এটার পরে সে উপরে উঠতে থাকবে, উপরে ক্রেসপো আছে, বাতিস্তুতা আছে। সো those are the things that he'll try to catch. মেসিকে তো ধরতে পারবে না, 112-13 গোলস হয়ে গেছে তার। সো মেবি হি ক্যান গো টু সেকেন্ড, এই ট্রাইটা করতে পারে। লটারো আই এম ভেরি হ্যাপি ফর হিম। আফটার দ্য ওয়ার্ল্ড কাপ পরের 1-1.5 বছরে হি ডিড রিয়েলি ওয়েল। এবং ইনফ্যাক্ট লাস্ট কোপা আমেরিকা, আমরা যদি বলি লাস্ট কোপা আমেরিকাতে হি ইজ দ্য গাই হু won it for Argentina. Exactly. So that was really good to see. Well, thank you so much, Parvez bhai. It was you. really having you on the show.
সামনে আবারও কিন্তু লিগ টেবিলের যে খেলাগুলো আছে, লিগ টেবিল না অ্যাকচুয়ালি লিগের যে খেলাগুলো আছে, প্রিমিয়ার লিগ অ্যান্ড লা লিগা, ইটস গোয়িং টু বি স্টার্ট অ্যান্ড উই উইল বি ব্যাক অ্যাগেন with another episode of Slide Tackle soon. See you all.